আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন আমি আবার মুরগি উঠিয়েছি। এই মুরগিগুলো অল্প কিছুদিন হলো উঠাইছি, বোর্ডিং মাত্র শেষের দিকে, তাই আমি ঘরকে জীবাণুমুক্ত করার জন্যে কেরোসিন তেল সঙ্গে নিয়ে কিছু ন্যাকড়া দিয়ে কেরোসিন তেল ভিজাচ্ছি, যাতে আমি অগ্নি জ্বালিয়ে পুরো ঘরটা জীবাণুমুক্ত করতে পারি। তাই আমি প্রত্যেক ঘরের কোনায় কোনায় আগুনটা ঘুরিয়ে জীবাণুমুক্ত করছিলাম। আর আমার ছোটো ভাই আমাকে এই বিষয়ে হেল্প করতেছিল আর কি। আমি ক্যামেরাটাই চালু করছিলাম আর ওই প্রত্যেকটা কোনায় কোনায় আগুন দিয়ে পুরো মেজের ফ্লোরে করতেছিল আর কি। তো আমাদের এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিছু বাচ্চা উঠাইছি। এর আগে উঠাইছি 160 পিসের মতো। এর আগে যে বাচ্চাগুলো আমরা উঠাইছিলাম সেখান থেকে অল্প কিছু হলেও লাভ করতে পেরেছিলাম। এবার আবার উঠাইছি, আলহামদুলিল্লাহ এবারও আমাদের বাচ্চার গ্রোথ অনেকটা ভালো আছে। যদি আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নতুনভাবে চ্যানেল করেছি। তারপরে যদি আমাদের থেকে কোনো উপকার পান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ঘরের আশেপাশে আগুনগুলো ঘোরাচ্ছি যাতে সব জীবাণু মরে যায়। যেহেতু এখানে আমরা আগে মুরগি উঠাইছিলাম তাই সবগুলো আগুন ফ্লোরের প্রত্যেকটা জায়গায় নিয়েছি। তারপরে আমরা এখানে বালু ছড়াবো। তো আমার ছোটো ভাই এই আগুনগুলো ঘরের প্রত্যেকটা কোণায় করছে আর কি। তো আমাদের মুরগিগুলো দেখাবো। এবারে মুরগিগুলো আগের মুরগির থেকে অনেকটা ভালো আছে আর কি। ঘরের প্রত্যেকটা কোণায় আগুন ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় জীবাণু না থাকে। এরপর আমার ছোটো ভাই বালিগুলো নিয়ে যাচ্ছে, বালি নিয়ে ঘরের মধ্যে ঢালতেছে আর কি। এই আমি লিটার হিসেবে বালুই ব্যবহার করি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বলেছি যে বালিতে অনেকটা সুবিধা, কারণ মুরগির মল এখানে পড়লে সাথে সাথে শুকিয়ে যায় এবং এখান থেকে কোনো গ্যাস হয় না, যাতে মুরগিগুলো ভালো থাকে এবং যাতে মুরগিগুলো থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায়। আমি কয়েক বস্তা এখানে বালু দিব, তারপরে এই বালুগুলো আমি সরিয়ে দিচ্ছি পায়ের সাহায্যে। আরও 2-3 বস্তা বালু এখানে নিয়ে আসবো। এই বালুগুলো আমার বাড়ি করতে বেঁচে গিয়েছিলো, তাই সেই বালুগুলো আমি ইউজ করতেছি। আবার লক্ষ্য করলাম যে ঘরের কোনায় অনেক জায়গায় দেখলাম পিঁপড়া বাসা বেঁধেছে, তাই কেরোসিন তেল নিয়ে সেই ঘরের কোনায় কোনায় তেল দিচ্ছি যাতে পিঁপড়াগুলো চলে যায়। প্রত্যেকটা ঘরের কোনায় তেল দেওয়া শেষের দিকে প্রায়। এরপরে আমি বালুগুলো সরিয়ে দেব। বালুগুলো সরানো হলে তারপরে মুরগিগুলো ছেড়ে দিব যাতে তারা মুক্ত হয়ে যাতে চলতে পারে। আমি প্রত্যেকটা কোনায় দিচ্ছি আর কি। পিঁপড়া বাসা বেঁধেছে কানাই। এরপরে আমি বালুগুলো সরিয়ে দিচ্ছি। বালুগুলো সরিয়ে দেওয়া হলে মুরগিগুলো ছেড়ে দিব। প্রত্যেকটা কোনায় সমানভাবে বালুগুলো ছেড়ে দিচ্ছি। এরপরে আমাদের যে মুরগিগুলো আছে অবশ্যই দেখতে পারবেন এই মুরগিগুলোর বাচ্চা অলরেডি 7 দিনের মতো। আমরা 7 দিনই বোর্ডিং ছেড়ে দিচ্ছি, কারণ এই 7 দিনের পরে আর বোর্ডিং লাগে না। আমরা রানীক্ষেত ভ্যাকসিনটা করেছি 5 দিনের মাথায়। এখন আমরা বোর্ডিং শেষের দিকে, তাই ছেড়ে দেব। এখন আমি বালুগুলো বিছিয়ে নিচ্ছি আর কি। বালু বিছানো হলে আমরা মুরগিগুলো ছেড়ে দেব। তো আপনারা দেখতে থাকেন আমাদের চ্যানেল, নতুন চ্যানেল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো এখন আমি আমার মুরগিগুলো ছেড়ে দিব। তো মুরগির যে বোর্ডিং করেছিলাম সেখানে লাইট ওঠায় ফেলছে অলরেডি। এখন মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো আছে। এদের পাখা গজিয়েছে, এরা অনেকটা চঞ্চল, অনেকটা অ্যাক্টিভ আছে। আপনারা এদের খাবার বোটে দেখছেন, এরা সব খাবার শেষ করে ফেলেছে। আবার ভাইবেন না আমি খাবার দিইনি, আমি তো এদেরকে সঠিক মতোই খাবার দিয়েছি। আমার মুরগিগুলোর ওই টিনের শব্দে আর কি এরা এক জায়গায় জড়ো সড়ো হয়ে ভয় পাচ্ছে। তবে সবগুলো বাচ্চা আল্লাহর রহমতে অ্যাক্টিভ আছে। এখানে 160 পিস মুরগি আছে, কোনো মুরগির সমস্যা হয়নি। বোর্ডিংয়ে আমার একটি বাচ্চাও মারা যায়নি। 2টা বাচ্চা মারা গেছিলো, সেটা পানিতে পড়ার কারণে। আমি পানির ভিতরে কোনো মার্বেল পাথর অথবা কোনো খোয়াটা কিছু দেয়নি। পরবর্তীতে মার্বেল দিয়েছিলাম আর বাচ্চা ওর মধ্যে ওঠেওনি, মারাও যায়নি।
তে এখন দেখা যাক, যদি আমাদের এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের থেকে কোনো হেল্প পরামর্শের দরকার হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের চ্যানেলে প্রশ্ন করবেন। আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আল্লাহর বিশেষ রহমত আমাদের উপরে নাজিল হোক যাতে আমরা ভালোভাবে আগাতে পারি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের খামারটা আরও বড় পরিসরে করতে পারি। ধন্যবাদ সবাইকে।